দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় 2025-2026 অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 2 মৌসুমে শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 1 আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকের আধুনিক প্রযুক্তি নির্ভর শাকসবজি চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই কর্মসূচির আওতায় উপজেলার 1200 জন ক্ষুদ্র ও প্রান্তিক নারী পুরুষ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে 15 কেজি ডিএপি সার, 15 কেজি এমওপি সার এবং কলমি শাক, পুঁই শাক, লাউ শাক, চাল কুমড়া, বেগুন, মিষ্টি কুমড়া ও শশার বীজ প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে কৃষকদের সরকারি কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার করে নিরাপদ ও অধিক ফলনশীল শাকসবজি উৎপাদনের আহ্বান জানান। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং এই ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আমিরুল বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন সহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, কৃষানী এবং গণমাধ্যম কর্মীরা। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।